আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা হঠাৎ পরান্ডার মধ্যে কইলো দুগা ভর্তা দিয়া ভাত খাই। তারপর আর কি, যেই ভাবনা সেই কাজ, চইলা গেলাম ভর্তা বানাইতে। ভাবলাম আলু ভর্তা করি। তারপরে ফ্রিজ খুইলা দেখি, ওমা ফ্রিজের মধ্যে তো ৩টা ভুত্তা মার্কা বেগুন আছে। তা ধরেন সপ্তাহখানেক হবে, চামড়াগুলা শুকাইয়া ধোত্রা দিয়ে গেছে। বেগুন ৩টারে ফালাই দিয়ে কোনো লাভ আছে? সুন্দর করে পাতলা পাতলা কইরা কাইট্টা ভাবলাম এটারে ভর্তা বানাই ফেলি। বেগুনটাও শান্তি পাবে, ভর্তাটা খাইয়া আমিও একটু শান্তি পাবো। বেগুনটারে সুন্দর কইরা ধুইয়া পাতলা পাতলা ফালি কইরা তেলের মধ্যে কইরা লবণ হলুদ দিয়ে সুন্দর কইরা ভাজছি। আপনারা চাইলে বেগুন ভর্তা বানানোর জন্য এটারে সিদ্ধ করতে পারেন, পুড়তে পারেন, যা মন চায় তাই করেন। আমি বেগুনটিরে সিদ্ধ করি নাই। আমার মনে হয় সবজির মধ্যে খালি খালি পানি ঢুকাই করে দরকার আছে, তেলে ভাজ্যা নিছি। আপনারা যা ইচ্ছা তাই কইরা খাইতে পারেন। এরপরে আমি বেগুনটিরে পাশে সরাই রেখা ওই কড়াইয়ের মধ্যেই পিঁয়াজ আর শুকনা মরিচ সুন্দর করে একটু টাইলা নিছি। পিঁয়াজটারে পোড়া পোড়া করি নাই, পোড়া পোড়া করে কোনো লাভ আছে? কাঁচা যখন ভাবটা একটু চইলা যাবে নামাই নিয়া সুন্দর কইরা ধইন্যা পাতা দিয়ে কসলাইয়া কসলাইয়া বেগুনটিরে ভর্তা বানাইছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যে যেমন খান। সাথে একটু সরিষার তেলও দিছি, আর একটা সুন্দর ঘেরান আসবে। ভর্তা বেগুনটারে সরাইয়া পাশে শুরু করলাম আলু ভর্তা বানানো। আলু ভর্তাও সেম, ওই একই পিঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়া ভালো করে আগে আলুটারে চটকাইয়া চটকাইয়া মাইখা নিছি। আমি এবার আলুটা সিদ্ধ করে নামাইয়ার সাথে সাথে আগে একটু চটকাই রাখছিলাম। কারণ হচ্ছে পরে যদি আবার আলুটা সুন্দর করে চটকানো না যায়, দু একটা যদি আস্তা থেকে যায়, এই ভয়ে আগেই সিদ্ধ করে আলু নামাইয়েই সাথে সাথে একটু চটকাইয়া রাখছি। এরপর কি পেঁয়াজ মরিচ দিয়ে মাখাইয়া ভর্তাটারে সুন্দর কইরা চটকায়া চটকায়া ভর্তা বানাইয়া আবার বেশি করে সরিষার তেলও দিছি। সরিষার তেলে ঘেরান আসলে আর কিছু লাগে বলেন? এরপরে পরান্ডারে খালি বুঝাইতেছি, আর একটু ওয়েট কর, আর একটু ওয়েট কর, একটু পরেই তো ভর্তা বানানো শেষ হলে খাইতে বসবি। এরপরে প্লেটটা নিয়ে সুন্দর করে বসে পড়লাম কয়টা ভাত খাওয়ানোর জন্য। তারপর আবার ভাবলাম প্লেটটারে রাইখা যাই একটা ডিম ভাইজা নিয়ে আসি, জিনিসটারে আর একটু রসালো করা যাবে। ডিমটা ভাজ্যা নিয়ে আইসা প্লেটটারে নিয়ে বইসা আয়েস করে খাওয়া শুরু করলাম। সে যে কি তৃপ্তি, না খাইলে বুঝবেনি না। আর গরমের দিনে এমনিতেও ভর্তা ভাত সব থেকে বেস্ট। এর উপরে আর কিছু হয় নাকি? ভর্তাগুলারে আমি এবার পিরিজে উঠাইয়া সাজাইছিলাম। দেখে বরণটার মধ্যে কয় পিরিজটা সহ খেয়ে ফেলা। কি আর করার, ভাত দুকা যখন মাইখা মাইখা মুখের মধ্যে পরান্ডায় কয় তুই আর একটু খা, তুই আর একটু খা। কি আর করার, পেটে যতটুকু ধরবে ততটুকুই তো খাবো, চাইলে কি আর বেশি খাওয়ান যায়? আপনারাও মাঝে মাঝে এরকম ভর্তা ভাত দিয়া খাইয়া দেখেন, ইহা যে কি স্বাদ, যারা খায় তারাই বুঝে। আমার হাতের ভর্তা খাইতে চাইলে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।